হ্যালো ফ্রেন্ডস, আজ একটা খুবই হেলদি রেসিপি নিয়ে এসেছি। তো এটা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স, ডিনার যা কিছুতেই সব কিছুতেই আপনারা খেতে পারবেন। তো যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু এটা একদম মাস্ট একটা রেসিপি। তো স্প্রাউটস চাট বানিয়েছিলাম। এটা কিন্তু ওয়েট লসের জন্য খুবই ভালো একটা রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কি বানালাম। আপনারা তো অনেকে জানেনই, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। তো প্রথম আগের দিন ভিজিয়ে দিয়েছিলাম মুগ যেটা থাকে, কাঁচা মুগ, গ্রিন মুগ আর যেটা দেশি চানা আমাদের। তো এই দুটোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ২-৩ বার জল দিয়ে ধুয়ে টুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছি সারা রাত। তো সারা রাত রাখার পর পরের দিন আমি আবার কি করলাম, সকাল দিকটায় এভাবে করে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন আমার এরকম স্প্রাউটস বেরিয়ে গেছিলো। তো ২ দিন লেগেছে আমার এরকম। তো ২ দিনের পর আমি এটাকে হালকা একটু জল দিয়ে বয়েল করে নিচ্ছি। বেশি জল দিচ্ছি না, যাতে এইটুকু জল দিয়ে বয়েলও হয়ে যায় আর জলটা ফেলতেও না লাগে। তাহলে কি সব কিছু ভিটামিনটা এটার মধ্যে থেকে যাবে। তার জন্য আর এটার জলটা আমি ফেলিনি। তো এদিকে দেখুন কি কি নিয়ে নিয়েছি আমি। টমেটো, শসা, পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে ছোটো ছোটো টুকরো করে। আর এখানে কিছুটা চিনেবাদাম আমি ভেজে নিচ্ছি। চিনেবাদাম আপনারা যদি মনে করেন ভিজিয়ে খাবেন তাহলে ভিজিয়ে দিতে পারেন। আমি কিন্তু একটু রোস্ট করে দিচ্ছি। তো রোস্ট করে দিলে কিন্তু এটার টেস্টটা আরও ডাবল হয়ে যায়। আপনারা যদি কখনো রোস্ট করে খেয়ে না থাকেন স্প্রাউটসের সাথে, তাহলে একবার অবশ্যই রোস্ট করে খাবেন, দেখবেন মজা লাগে খুব। তো যে কড়াইটাতে গরম করেছিলাম সেটার মধ্যে আমি কিন্তু সব কিছু মিক্স করে নিয়ে তারপর আমি সার্ভ করে নেব। তো প্রথমে বয়েল হয়ে গেছে দেখুন, বয়েল হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার যতটুকু পরিমাণে দরকার আমি ততটুকু বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরও আন্দাজে বানিয়ে নেবেন। তো দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, গাজর দিয়ে দিলাম, তারপর শসা দিয়ে দিব। সব কিছুই কিন্তু একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো কাটাটা আর দেখানো হয়নি, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে কেটেছি। তারপর এখানে সামান্য একটু লেবু চিপে দিচ্ছি। লেবু চিপে দিলে কিন্তু বেশ টেস্ট হয়। আমি যা যা দিচ্ছি আপনারা সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো হবে খেতে। আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু একটু বেদানাও অ্যাড করতে পারেন। আমার ভালো লাগে না, তার জন্য আমি আর দিইনি। অনেকে পছন্দ করে দেয়। তো উপর দিয়ে আমি একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন। চাট মশলা যদি অ্যাড করেন তাহলে নুনের পরিমাণটা একটু কম করে দিলেই হলো। এখানে দেখুন সব কিছু এখন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে। খুবই চটজলদি একটা রেসিপি, আর আপনাদের ডায়েটের জন্য কিন্তু অনেক ভালো, ডায়েট কন্ট্রোল করার জন্য। তো আমি ভাবলাম টমেটো আর একটু লাগবে, তো একটু টমেটো দিয়ে দিলাম। আর বাদামটা আমার কিন্তু ভাজার পর ঠান্ডা করা হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে এরকম ডলে দিলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে। তো এই যে দেখুন খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা খোসা সমেতও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটুকু আমার খোসা উঠানো গেছে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তারপর দেখুন এই যে বাদামটা এটার মধ্যে দিয়ে দিলাম। বাদামটা কিন্তু এভাবে রোস্ট করে দিলে দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার এভাবে ড্রাই রোস্ট করে দিয়ে দিবেন বাদামটা। তো বন্ধুরা আমার স্প্রাউটস চাট একদমই রেডি। আর কেমন লাগলো জানাবেন। লেবুটা আমি উপর দিয়ে চিপে দিয়েছিলাম পরে আবার আরেকটু। আর চাট মশলা আমি দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।